এবারকের হাসপাতালে আছেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। আরও খবর নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সাকিব, ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে কোনো তথ্য জানতে পেরেছেন কিনা চিকিৎসকদের কাছ থেকে, এবং একই সাথে তার উন্নত চিকিৎসার জন্য আমরা যেমন দেখেছি বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে থেকেও চিকিৎসকরা এসেছেন, তার শারীরিক অবস্থা বিবেচনায় সেরকম কোনো পরিকল্পনা আছে কিনা মেডিকেল বোর্ডের? তানিয়া, শারীরিক অবস্থা নিয়ে নতুন কোনো তথ্য এখন পর্যন্ত নেই। আমরা এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছি। এখানে যেটি বলা হচ্ছে যে আগামী ৭২ ঘন্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং শরীফ ওসমান হাদির যারা রাজনৈতিক সহকর্মী, ইনকিলাব মঞ্চের সহকর্মীরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা এখানে দেখতে এসেছিলেন। কিছুক্ষণ আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি যেটি জানিয়েছেন যে শরীফ ওসমান হাদির মাথার একটি খুলির একটি অংশ সেটি কিন্তু খুলে রাখা হয়েছে। এটি ওসমান হাদির ভাইয়ের বরাত দিয়ে তিনি বলেছেন। পাশাপাশি তাকে এখন পর্যন্ত কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস দেওয়া হচ্ছে। ৭২ ঘন্টা পর আসলে বলা যাবে তার শারীরিক অবস্থা কোন পর্যায়ে রয়েছে, কিংবা তাকে আসলে উন্নত চিকিৎসার জন্য নেওয়া যাবে কিনা সে বিষয়ে আসলে সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা সেটি এখন পর্যন্ত জানা যায়নি। আমরা যতটুকু জানতে পেরেছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শরীফ ওসমান হাদির পরিবারের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন। আসলেই তাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে কিনা, তার শারীরিক অবস্থা সেটি রয়েছে কিনা সেটি হয়তো পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানালে আমরা বলতে পারবো। শারীরিক অবস্থার বিষয়েও চিকিৎসকরা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানাননি। সর্বশেষ যেটি বলা হয়েছে ৭২ ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে তত্ত্বাবধানে রাখা হয়েছে, সেটি আমাদের কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। তানিয়া, সাকিব, আমরা ফিরবো যদি কোনো তথ্য আপনার হাতে এসে পৌঁছায় এই বিষয়ে। দর্শক, সহকর্মী শাহেদুজ্জামান সাকিব ছিলেন এতক্ষণ এবারকের হাসপাতালের সামনে থেকে।